সালাউদ্দিন সাহেবের দৌরাত্ম্য দেখতে পাচ্ছি। জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার, তার ভূমিকা দেখতে পাচ্ছে না মানুষ। তো এখানেই মানুষের সন্দেহটা চেপে বসেছে যে আসলে প্রধানমন্ত্রী কে? উনি কি ডামি প্রধানমন্ত্রী? আসল প্রধানমন্ত্রী কি সালাউদ্দিন সাহেব? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছে ক্লিয়ার দৌরাত্ম্য সালাউদ্দিন সাহেবের এবং প্রধানমন্ত্রী কি কোথাও বাধা ধরা আছেন সেটা আমরা জানতে চাই। যদি কোথাও দায়বদ্ধতা থাকে তার, বা ভারতের কাছে বাধা, মানে মানুষ যেটা বলে দাস্তাগত দিয়ে আসছে, যদি সেই ধরনের বাধ্যবাধকতা থাকে তাহলে প্রধানমন্ত্রী আমাদেরকে জানাক। আচ্ছা, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য যে এই সরকার মানে প্রধানমন্ত্রীকে কে প্রধানমন্ত্রী, সে সালাউদ্দিনকে তার প্রধানমন্ত্রী মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা সরকার শপথ গ্রহণ করেছে 17 ফেব্রুয়ারি, কালকে 7 তারিখ, কালকে 1 মাস 20 দিন হয়ে যাবে সরকারের, যদিও মাঝখানে ছুটি গিয়েছে বেশ কিছুদিন। আচ্ছা, এখন মানুষ চায়, জনগণ চায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পাইতে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, সবাই চায়। তো আমরা ইলেকশনটা যেভাবেই হোক, যাই হোক, ইঞ্জিনিয়ারিং যাই হোক, এটা জনগণ মেনে নিয়েছে, বিরোধী দলগুলোও মেনে নিয়েছে এই কারণে দেশে যাতে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, দেশটা এতদিন পরে যাতে সামনের দিকে একটু ভালোভাবে আগায়, সে বৃহত্তর স্বার্থে জনগণ মেনে নিয়েছে, বিরোধী দলও মেনে নিয়েছে। কারণ ভোট, বিপুল ভোট ইনফ্যাক্ট জামাত এবং এনসিপি পেয়েছিল। যা হোক, সেই পুরানো কথার ঘাটাঘাটি করার দরকার নাই। এখন ডে 1 থেকে জনগণ দেখতে পাচ্ছে সংসদে প্রধানমন্ত্রী চুপচাপ বসে আছেন আর টেবিল চাপড়াচ্ছে। আচ্ছা, প্রধানমন্ত্রীকে তো কিছু কিছু ব্যাপারে প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে, কারণ যে প্রশ্নই আসে একমাত্র ইদানিং একটা দুটো জায়গায় আইনমন্ত্রী কথা বলেছেন, এছাড়া এর আগে সবগুলা ক্ষেত্রেই এই আমাদের শিলং ফেরত সালাউদ্দিন সাহেব, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু উনি যেন সব প্রশ্নের উত্তর জানতা এবং উনি সব বিষয়েই পারদর্শী এবং উনি সব কিছুরই উত্তর দিচ্ছেন উনি, এবং প্রধানমন্ত্রীর সামনে বসেই সে উত্তর দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী কিছু বলছেন না, নির্জীব বসে আছেন আর হয়তো হাততালি দিচ্ছেন বা টেবিল চাপড়াচ্ছেন, মাঝে মাঝে হয়তো হাসছেন। তো জনগণ তার কাছ থেকে শুনতে চায়, প্রধানমন্ত্রীর কাছ থেকে বক্তব্য শুনতে চায়। সেই জায়গাটায় এখন পর্যন্ত জনগণ দেখেনি যে তারেক রহমান কথা বলছেন এবং উত্তর দিচ্ছেন, এবং একই সাথে সালাউদ্দিন সাহেব সকল বিষয়ে সকল সেক্টরের উত্তর দিয়ে যাচ্ছে। এটা তো জনগণ চায় না। সংসদে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করা হয়েছে, যার যার সেক্টরের উত্তর শেষে দিবে, কিন্তু দেখা গেছে যে সালাউদ্দিন সাহেবই সর্বজান্তা এবং সকল মন্ত্রণালয়ের দায়িত্বে মনে বসে আছেন এবং তিনি সব উত্তর দিচ্ছেন। এটা জনগণ চায় না, পরিষ্কার কথা, এটা হচ্ছে জনগণ চায় না। যে কারণে জনগণ মনে করছে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন না, হাসনাত আব্দুল্লাহ হয়তো এটা বক্তব্য দিয়েছে, বাট এটা সকলের প্রশ্ন, শুধু বিরোধী দলের প্রশ্ন না, এটা হচ্ছে সকল জনগণের প্রশ্ন, পুরা জাতির প্রশ্ন, যে তারেক রহমানকে আমরা এফেক্টিভ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তো এই যে দর্শন, এই যে দেখছে মানুষ, তাতে মানুষের ধারণা হয়ে গেছে যে জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার, তার ভূমিকা দেখতে পাচ্ছে না মানুষ, এবং এক প্রকার সালাউদ্দিন সাহেবের দৌরাত্ম্য দেখতে পাচ্ছে। তো এখানেই মানুষের সন্দেহটা চেপে বসেছে যে আসলে প্রধানমন্ত্রী কে? উনি কি ডামি প্রধানমন্ত্রী? আসল প্রধানমন্ত্রী কি সালাউদ্দিন সাহেব? আচ্ছা, তারপরে আরেকটা কথা আছে, কিছুদিন আগে একটা গ্যাজেটও হয়েছে যেখানে বলা আছে যে প্রধানমন্ত্রীর অবর্তমানে তিনি সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আরও একটা কি যেন আছে। তো এতে তো অফিসিয়ালি এটা গ্যাজেট প্রকাশ করা হয়েছে। তো সেক্ষেত্রে তো মানুষের সন্দেহের উদয় হওয়াটা স্বাভাবিক যে আসলে কি ক্ষমতা সালাউদ্দিন সাহেবের হাতে, এবং যেই সালাউদ্দিন সাহেব ভারত থেকে প্রেরিত, 9 বছর ভারতে ছিলেন। আমি একটা কথা বলি যে
সংসদে যে বিষয়টা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করলে জবাব দিচ্ছেন সালাউদ্দিন সাহেব, এবং গতকালকের অধিবেশনে সরাসরি স্পিকার তিনিও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুরু করার আগে বলেছেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বক্তব্য দিচ্ছি। প্রধানমন্ত্রী উপস্থিত থাকাকালীন সময়ে সালাউদ্দিন সাহেব বক্তব্য দিচ্ছেন। প্রধানমন্ত্রী কি আসলে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে চাচ্ছেন না, নাকি উনি সালাউদ্দিন সাহেবকে সামনে রেখে দিচ্ছেন, নিজে এই বিষয়গুলোকে অ্যাভয়েড করছেন, বা কি কারণ থাকতে পারে যে প্রধানমন্ত্রী কথা বলবেন না, উপস্থিত থেকে কথা বলেন সালাউদ্দিন? হ্যাঁ, এটাই তো দৃষ্টিকটু লাগছে যে প্রধানমন্ত্রী কথা বলা উচিত, উনি সালাউদ্দিন সাহেবকে বলতে দিচ্ছেন কেন? তার মানে কি সালাউদ্দিন সাহেবের কাছে বাধা ধরা? ভারতের প্রেসক্রিপশনে কি প্রেসক্রিপশন অনুযায়ী সালাউদ্দিনই সর্বসর্বা হবে? এই সন্দেহগুলো তো উদয় হচ্ছে মানুষের মনে। তার তো এটা করা উচিত না, এবং দলের পুরা কন্ট্রোল, সরকারের কন্ট্রোলটা তারেক রহমানের হাতে থাকা উচিত। তারেক রহমান যাই বলবেন আমরা শুনবো, সমস্যা উনি ভুল বললে আবার সংশোধন করবেন, এত কোনো সমস্যা নাই তো। মানুষ তো ভুল করতেই পারে, বলতেই পারে। তো উনার তো সাহস করে নিজে দাঁড়ানো উচিত এবং নিজে কথা বলা উচিত। সে তাহলে কি প্রধানমন্ত্রী, মানুষ তো এই জন্যই মনে করছে যে আসলে প্রধানমন্ত্রীটা কে, কারণ এখানে দেখতে পাচ্ছে ক্লিয়ার দৌরাত্ম সালাউদ্দিন সাহেবের এবং প্রধানমন্ত্রী কি কোথাও বাধা ধরা আছেন সেটা আমরা জানতে চাই। যদি কোথাও দায়বদ্ধতা থাকে তার, বা ভারতের কাছে বাধা, মানে মানুষ যেটা বলে দাস্তাগত দিয়ে আসছে, যদি সেই ধরনের বাধ্যবাধকতা থাকে তাহলে প্রধানমন্ত্রী আমাদেরকে জানাক। আমরা পুরা জাতি তার সাথে থাকবো, ঝাপসা হয়ে যাচ্ছে, পুরা জাতি তার সাথে থাকবো এবং পুরা জাতি তার পাশে দাঁড়াবো। আমরা ভারতীয় আধিপত্যবাদ চাই না, আমরা ভারতীয় আধিপত্য চাই না। আমরা আমাদের সরকার বা আমাদের প্রধানমন্ত্রীও যেন কারো তাবেদার না হয়, তাকে পরিষ্কারভাবে পথ চলতে সহায়তা করা আমাদের সকলের দায়িত্ব, তার দলের দায়িত্ব, আমাদেরও দায়িত্ব, জনগণের দায়িত্ব, বিরোধী দলের দায়িত্ব। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবকে অবশ্যই সাহসিকতার সাথে নিজে দলের নিয়ন্ত্রণ এবং সরকারি নিয়ন্ত্রণ হাতে নিবেন, এটাই আমরা আশা করি। আচ্ছা, আমি আরেকটা বিষয় আসি যে সংবিধান নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ৭২-এর সংবিধান, ৭১-এর পরাজিত শক্তি যারা, তারাই ৭২-এর সংবিধান চায় না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরদিকে সংবিধানে গাত্রদাহ হয়, কারণ ৭১-এর পরাজয়ের কথা মনে করিয়ে দেয়, বলছেন আন্দালিব রহমান পার্থ। ৭১-এর সংবিধান নিয়ে আসলে এই সংবিধান নিয়ে এই এত কিছুর পেছনে কি কারণ? বিএনপি চাচ্ছে সংবিধান রাখতে, অপরদিকে বিরোধী দল বলছে সংবিধান সংস্কার করতে। সংবিধানটা আসলে কতটুকু প্রয়োজন সংস্কার করার বা সংশোধন করার জন্য এখন পেতে চাচ্ছে, এবং আসলে কি ৭১-এর পরাজিত শক্তিরা ৭২-এর সঙ্গে হচ্ছে না? ৭১-এর পরাজিত, প্রথমে আসি ৭১-এর পরাজিত। ৫৬ বছর পরে এসে আমরা এখনো সেই ৭১ করছি। এটা ভারতীয় প্রেসক্রিপশন। এই ৭১, মুক্তিযুদ্ধের চেতনা, এসব দিয়ে জাতিকে দ্বিধা বিভক্ত করে রেখেছে, যে কারণে আমরা আধিপত্যবাদ মুক্ত হতে পারিনি। শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি যে জিয়াউর রহমান যে ৪ বছর ছিলেন, সেই সময়টুকু আমরা স্বাধীন ছিলাম। বাকি সময়টা ৭১ থেকে এই ২৪ পর্যন্ত, বাকি সময়টা কিন্তু কোনো না কোনোভাবে আমরা ভারতীয় আধিপত্যবাদের অন্তর্ভুক্ত ছিলাম।